এবারে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হচ্ছে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচটি। এই ম্যাচে আলটিমেটলি যারা জিতবে তারা সেমিফাইনালে চলে যাচ্ছে সরাসরি। সো সেই জায়গা থেকে দুই দলের জন্যই এটি ইম্পর্টেন্ট, যেহেতু নকআউট ম্যাচ। অ্যান্ড পুরো টুর্নামেন্টটা যদি দেখি, সেখানে ফ্রান্স তাদের জায়গা থেকে তারা যথেষ্ট ভালো খেলে আসছে। তারা আলটিমেটলি গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে। দেন তারা প্যারাগুয়ের সাথে খুব ভালো খেলেছে, সুইডেনের সাথে তারা ভালো খেলেছে। সেই দিক থেকে আলটিমেটলি ফ্রান্স একটু আপার হ্যান্ডে থাকবে। অ্যান্ড মরক্কোর দিকে যদি আসি, মরক্কো তারা ব্রাজিলের গ্রুপে পড়েছে, সেখান থেকে তারা ব্রাজিলের সাথে ড্র করেছে। অ্যান্ড তারপরে তারা প্রত্যেকটা ম্যাচেই জিতে এসেছে। অ্যান্ড তারা তাদের জায়গা থেকে তারা যেভাবে ফুটবলটা খেলে, সেখান থেকে অবশ্যই তারা চাইবে ফ্রান্সের মেন ট্রায়ো, যে অ্যাটাকার সেটে যারা আছে, অ্যাটাকিংয়ে যারা আছে, তাদেরকে আলটিমেটলি আটকিয়ে রাখতে। অ্যান্ড অবশ্যই এখানে এমবাপ্পে, অলিজে এবং ড্যাম্বেলের কথা বলতে হয়, কারণ ফ্রান্স আলটিমেটলি এই তিনজনের পারফরমেন্সের উপরেই ভরসা করবে, তাদের উপরেই তাকিয়ে থাকবে তাদের ফ্যানরা, যখন তারা আলটিমেটলি গোল দিয়ে তাদের দলকে পরের রাউন্ডে নিতে পারে, সেমিফাইনালে নিতে পারে। সেই জায়গা থেকে আলটিমেটলি প্রেশারটা বেশি থাকবে ফ্রান্সের উপরে। অ্যান্ড মরক্কো যে টাইপের টিম, তারা চাইবে আলটিমেটলি একটু ডিফেন্সিভ খেলাটা খেলার জন্য। তারা কাউন্টার অ্যাটাকে বেশি গোল দিতে চাইবে। তারা আলটিমেটলি যেটা করবে, তারা ডিফেন্সিভ খেলে দেন কাউন্টারে গোল দিয়ে ম্যাচের রেজাল্ট বের করে আনতে। অ্যান্ড যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যদি স্কোর করা থাকে বা গোল দেওয়া থাকে, তখন আপনি ডিফেন্সিভ ফুটবলটা খেললে আপনার কাজে দিবে। অ্যান্ড প্যারাগুয়ে ম্যাচে যেহেতু ফ্রান্স আলটিমেটলি ডিফেন্সিভ ফুটবলের অ্যাগেনস্টে তারা একটা গোল দিয়েছে, সো সেই জায়গা থেকে মরক্কো এই চান্সটা নিতে চাইবে। তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে। তাদের মিডফিল্ডটা যেহেতু ভালো কন্ট্রোলে রাখতে পারে, অন্যান্য ম্যাচে তারা রেখেছে, সো সেই জায়গাটাতে তারা ফোকাস করবে। এখন ফ্রান্স যেভাবে খেলতেছে, ফ্রান্সের দেখবেন আলটিমেটলি তারা কিন্তু ডিফেন্সিভ ফুটবলটা থেকে বেশি হচ্ছে অ্যাটাকিং ফুটবলটাই খেলে। যেহেতু এমবাপ্পে, অলিজে এবং ড্যাম্বেলে আছে, সো তারা চাইবে শুরু থেকে অ্যাটাকটা করে গোল দিতে। অ্যান্ড মরক্কোর আলটিমেটলি ডিফেন্সটা ভালো, কিন্তু ফ্রান্স যেভাবে অ্যাটাক করে, সেটা আসলে কতক্ষণ তারা ধরে রাখতে পারবে সেটা দেখার বিষয়। বিশেষ করে এমবাপ্পে এবং অলিজে, এই দুইজনের কানেকশন যদি ঠিকঠাক হয়, তাদের কেমিস্ট্রিটা যদি ঠিকঠাক মাঠে থাকতে পারে, সেক্ষেত্রে গোল পাওয়াটা খুব একটা কঠিন হবে না। অ্যান্ড ফ্রান্সের ক্ষেত্রে যেটা খুব ইজি তাদের জন্য, তাদের যেহেতু তিনটা প্লেয়ারের উপরেই আলটিমেটলি গোলের চান্সটা বেশি, সেই দিক থেকে অপোনেন্টের উপরে একটা প্রেশার পড়ে যায়। কেননা আপনার একই সাথে এমবাপ্পে, ড্যাম্বেলে এবং অলিজেকে একসাথে আপনার মার্ক করে রাখা সো টাফ। সো এই জায়গা থেকে আলটিমেটলি মরক্কো একটা প্রেশারে থাকবে। তারা চাইবে ডিফেন্সিভ খেলে সেখান থেকে ম্যাচটাকে এগিয়ে নিতে। বাট আই থিঙ্ক শেষ পর্যন্ত মরক্কো যদি তারা গোল না দিতে পারে, তাদের জন্য ম্যাচটা যেটা টাফ হবে। অ্যান্ড আমার কাছে মনে হয় আলটিমেটলি মরক্কো যদি জিততে যায় বা জিততে চায়, সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত তারা অ্যাটাক করে খেলতে হবে। তারা যদি পুরোটা টাইম শুধু ডিফেন্সিভ খেলাটা খেলে, সেখানে তাদের জন্য একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অ্যান্ড আই থিঙ্ক মরক্কোর যেটা উচিত হবে, তারা ডিফেন্সিভ ফুটবলটা খেলে ডিফেন্সটা ঠিক রেখে তারা মিডফিল্ড থেকে কিছু বল যদি তারা গোলের চান্স ক্রিয়েট করতে পারে এবং সেগুলো যদি কনভার্ট করতে পারে, অথবা কাউন্টার অ্যাটাক বা হচ্ছে সেট পিস থেকে লাইক কর্নার বা ফ্রি কিক, সেগুলো থেকে যদি তারা গোল আদায় করে নিতে পারে, সেক্ষেত্রে মরক্কোর একটা ভালো চান্স থাকবে। অ্যান্ড তাদের খুব বেশি ফোকাস রাখতে হবে, যেটা হচ্ছে ফ্রান্স যখন গোল না দিতে পারে। ফ্রান্স যদি গোল না দিতে পারে, ফ্রান্সের অ্যাটাকিং সাইডে যারা আছে তাদেরকে যদি মার্ক করে আটকে রাখা যায়, সেক্ষেত্রে ফ্রান্স একটু প্যানিক করবে। অ্যান্ড ফ্রান্সের অ্যাটাকিং সাইড থেকে ডিফেন্সিভ সাইডটা যদি বলি, ডিফেন্সের কথা যদি বলি, সেক্ষেত্রে ডিফেন্সটা একটু উইক। সো সেই জায়গা থেকে মরক্কো এটা একটা চান্স নিতে পারে। মরক্কো যদি কাউন্টার অ্যাটাক বা সেট পিস থেকে দুইটা গোল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ফ্রান্সের জন্য একটু টাফ হয়ে যাবে। বাট ফ্রান্স যে ধরনের টিম, তারা আলটিমেটলি প্রচুর অ্যাটাক করবে। অ্যান্ড এমবাপ্পে, অলিজে বা ড্যাম্বেলে তারা যদি শুরুতে গোল পেয়ে যায়, সেক্ষেত্রে আপনি এমবাপ্পের হ্যাটট্রিক বা ডেম্বেলের হ্যাটট্রিক এগুলো হর হামেশাই দেখতে পাওয়া যায়। সো এটা খুব অবাক হওয়ার কিছু থাকবে না যদি তারা ভালো গোল পায় বা তারা কেউ একজন হ্যাটট্রিক পেয়ে যায়। সো এই কাজ থেকে আমার কাছে যেটা মনে হয়, আলটিমেটলি মরক্কোর খুব বেশি কঠিন হবে এই তিনজনকে আটকে রাখা। রেদার দেন তারা গোল পাবে, মরক্কো গোল পাওয়ার চান্স আছে, খুব ভালো চান্স আছে, কিন্তু তারা আলটিমেটলি ফ্রান্সের অ্যাটাকিং সাইডে যারা আছে, বিশেষ করে এমবাপ্পে, অলিজে এবং হচ্ছে ডেম্বেলেকে, তাদেরকে আটকে রাখতে কতক্ষণ পারবে সেটা দেখার বিষয়। অ্যান্ড এখানে মোটামুটি তারা পিছিয়ে পড়বে। এখন যদি প্রেডিকশানে চলে আসি, আমার কাছে আলটিমেটলি মনে হয় এই ম্যাচটা ফ্রান্সের জন্য একটা টাফ ম্যাচ হতে যাচ্ছে। বাট শেষ পর্যন্ত তারা হয়তোবা তাদের অ্যাটাকিং সাইডের জন্য, অ্যাটাকারদের জন্য, তাদের ফরওয়ার্ডে যারা আছে ডেম্বেলে, এমবাপ্পে এবং অলিজের জন্য, তারা ম্যাচটা জিতে যেতে পারে।
শেষ পর্যন্ত হয়তোবা ম্যাচটি 2-1 শেষ হতে পারে। অ্যান্ড এটার অপর দিকে যদি আপনি দেখেন যে মরক্কো ম্যাচটা জিতে নিচ্ছে, সেটাতেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি মরক্কো আল্টিমেটলি ডিফেন্সটা ঠিক রাখতে পারে এবং ঠিক রেখে কাউন্টার বা সেট পিস থেকে গোল দিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।